চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে মানববন্ধন করেছেন অব্যাহতিপ্রাপ্ত পুলিশের ১০০ শিক্ষানবিশ উপপরিদর্শকরা। এ সময় লাল সবুজের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এমন স্লোগান দেন বিক্ষোভকারীরা। এর আগে রাজশাহী চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। গত অক্টোবর ও নভেম্বরে ৪ ধাপে ৩২১ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এর মধ্যে পুরুষ ২৮৮ জন এবং নারী ৩৩ জন। এর আগে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ জন সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল। আর এই ব্যাচে পুলিশ এএসআই পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিল ৮৫৭ জন। আমার ক্ষেত্রে কারণ ছিল যে আমি প্রশিক্ষণ শেষ হওয়ার পরে নির্ধারিত সময় শেষ হওয়ার পরে আমি দীর্ঘক্ষণ মাঠে দাঁড়িয়ে থেকেছি, বিশৃঙ্খলা করেছি, কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। মাঠে সিসিটিভি ফুটেজ অবশ্যই এই তারিখের ছিল, যেটা আমরা শুনেছি যে পুরো মাঠকে কভার করে এরকম সিসিটিভি ফুটেজ আছে। যদি সেটা খতিয়ে দেখা হয় সেখানে দেখা যাবে আমাদের যে ধরনের অপরাধ আনা হয়েছে কোনো অপরাধ ঘটেনি। এই চাকরিটার পিছনে আমাদের প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ছেলে মেয়ে এতটা আবেগ জড়িয়ে আছে। আমাদের প্রত্যেকটা পরিবার অনেকের বয়স শেষ। আমরা এর মাঝে অনেকগুলো ভাইবার সুযোগ ছিল, আমরা সেখানে যেতে পারিনি। আপনারা জানেন এই 16টা ধাপ পার করে এসে আমাদের এই চাকরিটা পেতে হয়েছে। কতটা কষ্ট একাডেমিতে যারা ট্রেনিং না করছে তারা বুঝতে পারে না। ওই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবকিছু সাজানো হয়েছে, সবকিছু প্ল্যান করা হয়েছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরে জানানো হয় যে পাসিং আউট হবে না। ওর আগের দিন আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, 5 দিনের সিসি মূল্যে ছুটি দেওয়া হয় এবং বাড়িতে অবস্থান করার সময় আমাদের বাড়িতে ডিএসবি অফিসে ফোন করে ডেকে বলে যে একটা লেটার আসছে, লেটারটা খুলে দেখি আমাদের চাকরি নাই।